দেশের নির্বাচন নিয়ে ভারতের উপদেশ গ্রহণযোগ্য নয়, এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারতের সেভেন সিস্টার নিয়ে এনসিপি নেতার বক্তব্য অবান্তর। এটি সরকারের ভাষ্য নয়। দেশে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। বুধবার নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তৌহিদ হোসেন আরও বলেন, লন্ডন থেকে দেশে ফিরতে তারেক রহমান এখন পর্যন্ত ট্রাভেল পাসের জন্য যোগাযোগ করেননি। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলবের দুদিনের মাথায় দিল্লিতে বাংলাদেশ মিশন প্রধানকে পাল্টা তলব। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে। একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়। কূটনীতিতে এ ঘটনাকে স্বাভাবিক বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি মনে করেন নানা ইস্যুতে ঢাকা দিল্লির দূরত্ব বাড়ছে। রাজনীতির মাঠে নেতাদের দেয়া বক্তব্যের দায়ভার সরকার বহন করে না বলেও জানান তিনি। হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। তাহলে সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যেই সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে কাজে এটা এটা অনেকটাই অবান্তর। বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, এটা আপনারা জানেন। আমাদের একটা নীতি আছে এই ব্যাপারে সরকারের। বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব, অবশ্যই এটা এ সরকার করবে না, এবং আমি অনুমান করি যে বাংলাদেশের কোনো সরকারই করবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি করেন, উনি বলতে পারেন, কিন্তু সেটা সরকারের অবস্থান অবশ্যই সেটা না। ভারত না চাইলে শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত রাখা সম্ভব নয় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন নিয়ে পশ্চিমারা নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আছে বলে তাদের মতামত আমলে নিচ্ছে সরকার, কিন্তু এই বিষয়ে দিল্লির কোনো উপদেশ আমলে নিতে চায় না ঢাকা। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। এই কারণে এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে, এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছরে ঘটেনি। মুক্তিযুদ্ধকে ছোট করতেই ভারতের প্রধানমন্ত্রী 16 ডিসেম্বরকে নিজ দেশের বিজয় হিসেবে উল্লেখ করেছেন বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ট্রাভেল পাসের জন্য যোগাযোগ করলে তা দ্রুতই সরবরাহ করা হবে। গতকাল রাত পর্যন্ত চাননি, এটুকু আমি বলতে পারি। ওনার আগের পাসপোর্ট তো এক্সপায়ার করে গেছে, কাজে তাকে অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট নিয়ে আসতে হবে। সেই ডকুমেন্ট আমাদের মিশন ইস্যু করবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।